মালয়েশিয়া তোর কি খুব কষ্ট হইতেছে? কি কও? কষ্ট বকে এসি রুমের মধ্যে সব কাজ কারবার এসি রুমের মধ্যেই তো থাই, কষ্ট নাই কোনো। অনেক ভালো আছি, আরামে আছি। আলহামদুলিল্লাহ। বাবা, সময় মতো খাওন খাবি, আমার জন্য চিন্তা করিস না। 714 লাস্ট 21। ওমা, তুমি কিরম আছ? বাপ লেবু, কই তুই বাপ? ফোন দিতে দেরি করলি। আমি তো আমি তো ঠিক মতো পৌঁছাইছি মালয়েশিয়াত। আমাদের উঠে দাঁড়াতে হবে। হেভি স্পিডে স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। ওমা, ওই চাকরি বাকরি ঢুকে গেছি তো, হেল লেগাই তোমারে ফোন দিতাম পারি নাই। বাপরে, তুই যাওনের পর থেকে পুরা বাড়িটা আমার খা খা করতেছে। আল্লাহ যদি মুখ তুলে চায়, এইবার আমাকে দুঃখের দিন শেষ হইব। ও বাপ, মালয়েশিয়া তোর কি খুব কষ্ট হইতেছে? কি কও? কষ্ট বকে এসি রুমের মধ্যে সব কাজ কারবার এসি রুমের মধ্যেই তো থাই, কষ্ট নাই কোনো। অনেক ভালো আছি, আরামে আছি। আলহামদুলিল্লাহ। ও বাপ, সময় মতো খাওন খাবি, আমার জন্য চিন্তা করিস না, মন দিয়া কাম করবি। তুমি কইলাম কোনো চিন্তা করো না, তোমার সব কষ্ট শেষ হয়ে যাইব। ইমরে কইও এই যেন কোনো চিন্তা না করে, খাউন দন খাইতে কইও। ও বাপ, ও ফোন দিছস, অনেক টাকা কাটতেছে না? আচ্ছা ঠিক আছে, রাহ। ওমা, অহন আমি অফিস যাইয়াম, অন রাহি, পরে আবার সমকের কথা কইয়াম। সত্যি কথাটা বললেই পারতেন। কেমনে কইয়াম? এভাবে কতদিন? জানি না। আমার অফিসের আজকে কোনো কাজ নেই। চলেন বাইরে থেকে ঘুরে আসি, দেখবেন আপনার ভালো লাগছে। কি হয়েছে আপনার? আপনি অমন কইরা পাহাড় দিয়ে স্যার হইছেন কে রে? দূরে ওই পাহাড়গুলোর দিকেই দেখছি, কি শান্তভাবে তাকিয়ে আছে। তাদের কত কিছু বলার আছে, তাই না? কেউ তাদের কথা শোনার নেই, কেউ না। আপনি জানি কেমনি কইরা কথা কইতাছেন। আচ্ছা কি হয়েছে আপনার কনসে? ছোটবেলায় আমার মা মারা গেছে। আমার যতটুকু মনে পড়ে, মা আমাকে ছোটবেলায় সবসময় বলতো পাহাড় দেখতে নিয়ে যাবে। এখন কত বড় হয়ে গেছি, যতবার নেপাল আসি ততবার এই পাহাড়ের সামনে আছি। মাকে দেখিও না, মা কিছু বলেও না। আপনার মনটার ভিতরে অনেক কষ্ট, কিন্তু আপনার দেখলে বুঝন যায় না যে আপনার ভিতরে এত কষ্ট আছে। এত কিছু কি আর বাইরে থেকে দেখা যায়? সরি, আমি বোধহয় আপনার মন খারাপ করে দিলাম। না না, ঠিক আছে। আচ্ছা আপনার কি বিয়ে হয়েছে? আপনি কাউরে পছন্দ করেন? কেন? না, এমনি জানতে চাইলাম। আপনি কিন্তু অনেক সুন্দর আছেন, আপনার হাসিটা কিন্তু অন্যরকম। কিরকম? সিনেমা নায়িকা পূর্ণিমা, আপনার হাসিটা একটা পূর্ণিমার মতো। আপনি না অনেক সহজ সরল আছেন, কোনো ভনিতা না করেই কথাবার্তা বলে ফেলেন।
অথচ আমাদের মধ্যে দেখেন কত ভনিতা, কত দ্বিধা, কত দ্বন্দ্ব। আমরা তো কঠিন কইরা কতক্ষণ কেরে বুঝতারি না কখনো কখনো। এত কথা কি বোঝার দরকার আছে?